18-10-2024 আজকে আমরা গেছিলাম ত্রিযুগী নারায়ণ মন্দির। সোনপ্রয়াগ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই ত্রিযুগী নারায়ণ মন্দির, যেখানে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। এখানে শঙ্করজি, মহাদেব আর মাতা পার্বতীর বিবাহ হয়েছিল এই স্থানে। এই মন্দির প্রাঙ্গণে এক অগ্নিকুণ্ডুর সামনে দাঁড়িয়ে মহাদেব ও পার্বতীর বিবাহ হয়েছিল। সেই অগ্নিকুণ্ড 3 যুগ ধরে জ্বলছে, তাই এই মন্দিরের নাম ত্রিযুগী নারায়ণ মন্দির। সোনপ্রয়াগ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই ত্রিযুগী নারায়ণ মন্দির, যেখানে কাপেলরা বা অন্যরা সবাই এখানে বিবাহ করতে পারে। এটা একটা ওয়েডিং ডেস্টিনেশন, আমাদের ভারতের পবিত্র এক অন্যতম বিবাহযোগ্য স্থান, যেখানে মহাদেব পার্বতীর বিয়ে হয়েছিল। এখানে অনেকেই বিবাহ করেন। খুবই পবিত্র একটি জায়গা। এই ধর্মশিলার সামনে মহাদেব পার্বতী বিয়ে করেছিল। এই ধর্মশিলার সামনে এখানে 4টে কুণ্ডু আছে: রুদ্রকুণ্ডু, ব্রহ্মাকুণ্ডু, সরস্বতী কুণ্ডু এবং বিষ্ণু কুণ্ডু। এই কুণ্ডুর জল অনেকে বাড়িতে নিয়েও আসেন, কথা আছে। আর বিষ্ণুকুণ্ডুর জল যদি কেউ বাড়িতে নিয়ে আসেন বা পান করেন, পেটের কোনো অসুবিধা থাকলেও সেগুলো নাকি ঠিক হয়ে যায়। এখানে যারা কাপেল আছেন তারাও বিয়ে করতে পারেন। এছাড়া তো এখানে ওয়েডিং ডেস্টিনেশন হিসাবে তো বিবাহ হয়, অনেকেই ওখানে বিয়ে করেন। এখানে মালা বদল, সিঁদুর দান, ঠাকুরমশাইরা খুব নিষ্ঠার সাথে এগুলো করেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যেখানে মহাদেব পার্বতী বিবাহ করেছে ত্রিযুগী নারায়ণ মন্দির, এক পবিত্র জায়গা, এখানে একবার বিবাহ করব। তো ভগবানের আশীর্বাদে সেটাও আমার পূর্ণ হয়েছে। এটাই সেই ধর্মশিলা। ভেতরে যে অগ্নিকুণ্ড আছে, এখানে 3 পাক ঘোরে, আর অগ্নিকুণ্ডুর সামনে 3 পাক, আর এখানে 4 পাক, তো টোটাল 7 পাক ঘুরতে হয়। অগ্নিকুণ্ডুর সামনেও আমি ঘুরে ভিডিও করেছিলাম, বাট কোনো কারণে সেটা যে করে দিয়েছিল তার ফোনের প্রবলেমের কারণে হয়নি। তো অগ্নিকুণ্ডুটা এখনও জ্বলছে। অগ্নিকুণ্ড 3 যুগ ধরে জ্বলছে, নেবেনি। সেই অগ্নিকুণ্ডুর ভিডিওটা ছিল, কিন্তু কোনো কারণে প্রবলেম হয়েছে বলে আমি আপলোড করতে পারিনি। এই যেটা 7 পাকে ঘুরছি। কেদারনাথ গেলে সোনপ্রয়াগ থেকে 5 কিলোমিটার দূরে অবশ্যই যাবেন। শেয়ার কার্ডও পাওয়া যায় সোনপ্রয়াগ থেকে। এখানে সবারই বিহেভিয়ার খুব ভালো। অনেক ডালা দোকানে পাবেন, 100 টাকা করে ডালা বিক্রি হচ্ছে। ঘটি, এরকম মালা, সিঁদুর সবই আপনাকে দিয়ে দেবে। আর 10 টাকা করে জার পাওয়া যায়, কিনে বাড়ির জন্য আপনারা জল আনতে পারেন। এরপর আমরা ভেতরে অগ্নিকুণ্ডুর সামনে ঘুরব। বিবাহ চলছে। এরপর আমরা ত্রিযুগী নারায়ণ থেকে আবার আসবো সোনপ্রয়াগ। সেখানে খাওয়া দাওয়া করে আমরা তুঙ্গুনাথ ট্র্যাক আছে কালকে, তুঙ্গুনাথের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের বিবাহ হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠবো, আবার সোনপ্রয়াগের দিকে ব্যাক করব।